আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারুক হুসাইন আছি আপনাদের সাথে। আজকে গ্রামার থেকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। টুডেস টপিক ইজ প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। প্রোনাউন হলো পার্টস অফ স্পিচের 2 নম্বর যে বিষয়টি, সেটা আমরা এখানে প্রোনাউন সম্পর্কে 2-3টি সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সে আমরা দেখব যে কিভাবে আমরা প্রোনাউনের মাধ্যমে আমাদের ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এখানে দেখেন, প্রথমে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট লেখা আছে রিয়াদ, এমনকি সেকেন্ড সেন্টেন্সেও আমাদের সাবজেক্ট লেখা আছে এখানে রিয়াদ, এবং থার্ড সেন্টেন্সেও রিয়াদ আমরা 2 জায়গায় লিখেছি। এখন যখন আমরা এটা পড়ি, রিয়াদ ইজ ইন ক্লাস 10, রিয়াদ ইজ এ ব্রাইট স্টুডেন্ট, রিয়াদ টিচার্স লাভ রিয়াদ ভেরি মাচ। এখানে বারবার আমাদেরকে রিয়াদ কথাটি বলতে হচ্ছে। তা আমরা যদি এইভাবে প্রত্যেকটি জায়গায় রিয়াদ না লিখে আমরা এভাবে লিখি, প্রথমটা থাকবে আমাদের রিয়াদ, এটা থাকবেই যেহেতু এটা সাবজেক্ট। তারপরে আসেন রিয়াদ ইজ এ ব্রাইট স্টুডেন্ট। এখানে আমরা রিয়াদ না লিখে আমরা লিখতে পারি হি ইজ আ ব্রাইট স্টুডেন্ট। আর এখানে আমরা রিয়াদ না লিখে আমরা লিখতে পারি হিজ টিচার্স লাভ। এখানে রিয়াদ না লিখে আমরা লিখতে পারি হিম। তাহলে দেখেন আমাদের সেন্টেন্সের সৌন্দর্যতা কত বৃদ্ধি পাচ্ছে। রিয়াদ ইজ ইন ক্লাস 10, হি ইজ আ ব্রাইট স্টুডেন্ট, দেন হিজ টিচার্স লাভ হিম ভেরি মাচ। আমাদের ভাষার যে সৌন্দর্য সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো আমরা এই প্রথম নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম হি, তারপরে হিজ, তারপরে হিম, এগুলোই হলো আমাদের প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ হলো সর্বনাম। তো চলুন এই প্রোনাউনের ক্লাসিফিকেশনগুলো নিয়ে কথা বলি। তা আমাদের প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো আছে এর মধ্যে প্রথমটা হলো পার্সোনাল প্রোনাউন। এভাবে 8টি প্রোনাউন রয়েছে। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 3 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 4 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 5 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 6 রিসিপ্রোকাল প্রোনাউন, নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার 8 ইনডিফিনিট প্রোনাউন। তো আসুন এই প্রত্যেকটা প্রোনাউনের ডেফিনেশন এবং এদের এক্সাম্পল নিয়ে আলোচনা করা যাক। পার্সোনাল প্রোনাউন, এখানে পার্সোনাল শব্দের অর্থটা আমাদের সকলেরই জানা। পার্সোনাল শব্দের অর্থ হলো ব্যক্তিগত। তাহলে আমরা এটা বুঝতে পারি যেই সমস্ত প্রোনাউন আমাদের ব্যক্তির পরিবর্তে লেখা হয় সেই সমস্ত প্রোনাউনগুলোকেই আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। ফর এক্সাম্পল, এখানে হতে পারে হি, শি, দে, তারপরে উই ইত্যাদি। এর পরের যে প্রোনাউনটা সেটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানেও দেখেন ইন্টারোগেটিভ কথাটা যখন আমরা এখানে দেখতে পাচ্ছি, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা, এটা আমাদের অনেকেরই জানা, সকলেই জানা আমি মনে করি। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন যেই সমস্ত প্রোনাউনের মাধ্যমে প্রশ্ন করা বোঝায় তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ফর এক্সাম্পল, এখানে হতে পারে হোয়াট, হোয়েন, তারপরে হোয়ার ইত্যাদি। এগুলিকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলে থাকি। এরপরে আসেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হলো যার মাধ্যমে আদান প্রদান করা বোঝায় তাদেরকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা বলে থাকি। ফর এক্সাম্পল, ইচ, আইদার, নাইদার ইত্যাদি। এবার আসুন নাম্বার 4 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হলো যে সমস্ত প্রোনাউন নির্দিষ্ট করে বোঝানো হয় তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। ফর এক্সাম্পল, এখানে হতে পারে দিস, দ্যাট, ছাঁচ ইত্যাদি।
এবার 5 নাম্বার হলো রিলেটিভ প্রোনাউন। রিলেশন থেকে রিলেটিভ কথাটি আসছে। রিলেটিভ মানে হলো আমাদের আত্মীয়, অর্থাৎ যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। এখানে রিলেটিভ প্রোনাউন বলতে আমরা এখানে বুঝতে পারছি যে যে সমস্ত প্রোনাউন কোনো দুইটি শব্দের মাঝে অথবা দুইটি বাক্যের মাঝে অথবা দুইয়ের অধিক বাক্যের মাঝে সম্পর্ক তৈরি করে তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখানে রিলেটিভ প্রোনাউন হতে পারে হু, হুইচ, দ্যাট ইত্যাদি। এই সমস্ত শব্দগুলো দ্বারা আমরা দুটি শব্দ অথবা দুইটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকি। এবার আসেন রিসিপ্রোক্যাল প্রোনাউন। আমাদের নাম্বার 6 হলো রিসিপ্রোক্যাল প্রোনাউন। রিসিপ্রোক্যাল প্রোনাউনটা হলো এইটা, আচ্ছা, আমাদের নাম্বার 6 হলো রিসিপ্রোক্যাল প্রোনাউন। যে সমস্ত প্রোনাউনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বা পারস্পরিক সমঝোতা, পারস্পরিক বিনিময় বোঝায় তাদেরকে আমরা রিসিপ্রোক্যাল প্রোনাউন বলে থাকি। রিসিপ্রোক্যাল প্রোনাউনের উদাহরণ হলো ইচ আদার, ইচ আদার, আদার, ইচ আদার, তারপর হলো ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। আমাদের নাম্বার 7 হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো যেই সমস্ত প্রোনাউন সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা থাকে তার নিজের সম্পর্কেই বলে, সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে হতে পারে মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ ইত্যাদি। এবার লাস্ট অফ দ্য আইটেমস ইনডিফিনিট। লাস্ট আমাদের সর্বশেষ যে প্রোনাউনটা আছে সেটা হলো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হলো যে সমস্ত প্রোনাউন অনির্দিষ্ট করে বোঝায় তাদেরকেই আমরা ইনডিফিনিট প্রোনাউন বলে থাকি। ফর এক্সাম্পল এখানে হতে পারে ওয়ান, এনি, সাম, ওয়ান, এনি, সাম ইত্যাদি। সম্মানিত ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি প্রোনাউন সম্পর্কে খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।